আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা। মোটা দাগের সব কথাগুলো চলে আসছে এখানে, আমাদের ফুয়াদ ভাই এবং সজীব কথাগুলো তুলে নিয়ে আসছে। আমি আসলে সেদিকে আর যাব না। আমরা সবাই এখানে যারা উপস্থিত প্রতিদিন কিন্তু সকালে কোনো না কোনো কাজে হয়তো বা নিজেদের ঘর সংসারের প্রয়োজনে আমরা কিন্তু বাজারে যাই। তো বাজারে গিয়ে যেটা দেখি যে আসলে মানে যারা আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বাজার আসলে আমাদের একদম নাগালের বাইরে চলে গেছে। ঠিক আছে, আমি বাজার করতে গিয়ে দেখি কিছু ছিন্নমূল মানুষ, মানে ওই যে মানে লেয়ার মুরগিগুলো আছে, লেয়ার মুরগির মানে চামড়াগুলো কেনার জন্য মানে দোকানদারকে বলে এটা কম দামে দেওয়া যায় কিনা। আবার কিছু পাগুলা কেনার জন্যও মানে দৌড়াদৌড়ি করে ছিন্নমূল মানুষগুলো। তো আমরা যদি সেই সব মানুষগুলোর কথা চিন্তা করে একটু ভাবি যে আসলে তারা কিভাবে চলে, প্রোটিন পুষ্টি জাতীয় খাবারের বিষয়গুলো যেমন সুযোগ খুব সুন্দরভাবে তুলে আনলো, তাহলে আসলে তারা কি খেয়ে বেঁচে থাকবে। আমরা আসলে যাদেরকে নিয়ে অভিযোগ করতেছি, এই যে সচিব, সিনিয়র সচিব, এনারা তো ভাই খুব মানে আরাম আয়েসে তাদের মানে চেয়ারে বসে থাকে, মাস গেলে একটা মোটা টাকা তারা পায়। বাজারে যখন ঢুকে স্যার 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 কোনটা নেবেন, হাঁস নেবেন না মুরগি নেবেন, দেশি মুরগিটা নেবেন, তারা তো মানে জনগণের টাকাটা পায়, মোটা অঙ্কের টাকা পায় এবং টাকার উপরে টাকা পায়, এগুলো আর বলতে চায় না। তো এরা তো আসলে এইসব চিন্তা করবে না, চিন্তা করবে না। সম্প্রতি এই 3 দিন আগে আমি ইত্তেফাক পত্রিকায় দেখলাম যে গোটা বাংলাদেশে টিসিবির প্রায় 8,200 লাইসেন্স দেওয়া আছে। সেখানে 8,000 লাইসেন্স এখন পর্যন্ত এই আওয়ামী লীগের সান্ডাবান্ডাতে। তাহলে এরা মানে কারা, এই মানে প্রশাসন যন্ত্রে কারা বসে আছে, কাদের মানে তারা মানে প্যাট্রোনাইজ করতেছে, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। তো আপনাদের তরফ থেকে আমরা জানাতে চাই যে এই 8,000 যে লাইসেন্সধারী, এদেরকে কেন এখন পর্যন্ত বরখাস্ত করা হচ্ছে না? ঠিক আছে, এরা দিন শেষে আসলে কি করবে সেটা তো বুঝে নেই, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবে, এটাই তো স্বাভাবিক। তারা এই 8,000 লাইসেন্স নিয়ে বসেছিল কেন? তারা ওই গত যে নির্বাচনগুলো চলে গেছে, এই লাইসেন্সগুলো ব্যবহার করে মানুষের টুটি চিপে ধরে ভোট নেওয়ার একটা কারসাজি করেছিল, আপনারা খুব ভালো করে জানেন, যদি ভোটের রাজনীতির কথা বলি। তো এখন সময় হয়েছে আপনারা সাংবাদিক ভাইয়েরা এই জিনিসগুলো তুলে ধরবেন এবং দ্রুত এই লাইসেন্সগুলো বাতিল করতে হবে। এবং যারা প্রপার গাইডলাইন মেনটেন করে, লাইসেন্স মেনটেন করে সকল কাগজপত্র মেনটেন করে, যেভাবে টিসিবির নিয়ম মেনটেন করে মালপত্র দিতে পারবে, আমি মনে করি তাদেরকেই এই লাইসেন্সগুলো দেওয়া উচিত। আরেকটা কথা না বললেই না, যেটা ফুয়াদ ভাই বলল যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠিক আছে, তারা এই আমাদের এই অভ্যুত্থানের অন্যতম অংশ তারা আন্দোলনের। কিন্তু আমি আরেকটা কথা জোর গলায় বলতে চাই যে আমরাও কিন্তু এই সার্বভৌমত্ব আন্দোলনে আমরা যারা আছি, তারাও কিন্তু এইখানে জনতার আন্দোলনটা আমরা কিন্তু সংগঠিত করেছি।